স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটা ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারছো, যেখানে আলাদা আলাদা ম্যানেজার এবং সেন্ট্রাল রিসার্চ টিম ইত্যাদি তোমাদের কিন্তু রয়েছে, যেখানে এসসিও এসওর জন্য তোমরা আবেদন করতে পারছো অল ওভার ইন্ডিয়া থেকে, ছেলে এবং মেয়েরা উভয়ই। এখানে তোমাদের কিন্তু স্টেট ব্যাংকের থেকে এসবিআই থেকে নতুন একটি ভ্যাকেন্সি বেরিয়েছে, যার পোস্ট সংখ্যা হচ্ছে 1040টি, যেখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট স্টেট ব্যাংক যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। দেখতে পাচ্ছ https://bank.sbi/career গিয়ে তোমরা কিন্তু এই সম্পূর্ণ ডিটেলস এবং এর যেটা রয়েছে পিডিএফটা পেয়ে যাবে। এখানে তোমাদের আলাদা আলাদা তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে। আমি আজকের ভিডিওতে এইসবই তথ্য আলোচনা করবো। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কী রাখা রয়েছে এটাও বলে দিচ্ছি। তোমাদের এখানে কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলে তোমাদের এখানে কিন্তু আবেদন করতে পারছো, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারছো, যেখানে অবশ্যই তোমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। তো আজকের ভিডিওটা এখানে শুরু করছি। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করো, যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের জন্য ভ্যাকেন্সি এসএসটি ওবিসি এবং আনরিজার্ভ ইডব্লিউএস এর জন্য, এবং যারা পিডব্লিউডি রয়েছে তাদের জন্য ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। এখানে সেন্ট্রাল রিসার্চ স্ট্রিমের জন্য তোমাদের ম্যাক্স 30 to 45 তোমাদের ইয়ার্স রাখা রয়েছে, যেখানে তোমাদের টোটাল কিন্তু ভ্যাকেন্সি যেটা রয়েছে সেন্ট্রাল রিসার্চ টিমের জন্য এখানে দুটি, এবং তোমাদের এখানে ব্যাকলগ এবং রেগুলার জন্য দুটি একটি এসে ভ্যাকেন্সি রয়েছে। আর সবথেকে বেশি ভ্যাকেন্সি রিলেশনশিপ ম্যানেজার এবং তোমাদের ভিপি বলতে তোমাদের কিন্তু রয়েছে, যেখানে ব্যাকলগের জন্য তোমাদের 123টি টোটাল ভ্যাকেন্সি রাখা রয়েছে। ঠিক আছে, যেখানে আলাদা আলাদা ভিআর জন্য এবং তোমাদের এইচআইএলডির জন্য কিন্তু আলাদা ভ্যাকেন্সি রাখা রয়েছে। এজ লিমিট তোমাদের 30 থেকে 40 রাখা রয়েছে এই পোস্টের জন্য, যেখানে তোমাদের রিলেশন ম্যানেজারের জন্য 23 থেকে 35 এবং রেগুলারের জন্য 150খানা ভ্যাকেন্সি রাখা রয়েছে। 24টা তোমাদের এসসি, 11টি ওবিসি, 11টি এসটি এবং 38টি ওবিসির জন্য, এবং 11টি তোমাদের এসটিদের জন্য রাখা রয়েছে। আনরিজার্ভদের জন্য 62টি ভ্যাকেন্সি রাখা রয়েছে, যেখানে তোমরা ভিপি ওয়েলথের জন্য 43টি এবং 600খানা সব থেকে বেশি ভ্যাকেন্সি এটাতেই রয়েছে রেগুলারের জন্য, যেখানে 241টি আনরিজার্ভ, 60টি ইডব্লিউএস, 155টি ওবিসি এবং 45টি তোমাদের এসটি, এবং তোমাদের যেটা রয়েছে যে এসসিদের জন্য তোমাদের কিন্তু 99টি ভ্যাকেন্সি রয়েছে। রিলেশনশিপ ম্যানেজার টিম লিডের জন্য 11টা এবং 21টা ভ্যাকেন্সি রয়েছে। রেগুলার 21, ব্যাকলগ 11 এর জন্য ভ্যাকেন্সি রয়েছে। এসএসটি হিসেবে ভাগ করে দাও, তোমরা এটা দেখে নিতে পারছো। 28 এবং তোমাদের 35-50 তোমাদের কিন্তু এখানে তোমাদের কিন্তু এজ লিমিট রাখা রয়েছে, এবং ইনভেস্টমেন্ট স্পেশালিটির জন্য 30টি ভ্যাকেন্সি রয়েছে। ইনভেস্টমেন্ট অফিসারের জন্য 23টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। ঠিক আছে, এবং 26টি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু অল টোটাল রাখা রয়েছে। 30টি ইনভেস্টমেন্ট স্পেশালিস্টের জন্য ভ্যাকেন্সি রাখা রয়েছে, যেখানে তোমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারছো, যেখানে তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলে আবেদন করতে পারছো, সাথে তোমাদের কিছু যেটা রয়েছে যে এক্সপিরিয়েন্সও তোমাদের চাওয়া হয়েছে। ঠিক আছে, সেগুলো আমি বলে দিচ্ছি, এখানে আমি এক এক করে বলে দেবো। যেখানে তোমরা রিসার্চ সেন্টারের সিটিসি তোমরা পাচ্ছ কত টাকা, দেখতে পাচ্ছ যে তোমরা সিটিসি পাচ্ছ তোমরা সেন্ট্রাল রিসার্চ টিমের জন্য, যেখানে 61 লাখ তোমাদের এখানে কিন্তু যেটা রয়েছে যে তোমাদের স্পেশালিস্ট টিম লিডারের জন্য পেয়ে যাচ্ছ, যেখানে তোমাদের 5 বছরের তোমাদের প্রভিশন পিরিয়ড তোমাদের থাকছে, যেখানে কন্ট্রাক্ট পিরিয়ডে তোমার কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, যেখানে আলাদা আলাদা অফিসারের জন্য আলাদা আলাদা স্যালারি রয়েছে। তোমাদের এখানে পোস্ট কোয়ালিফিকেশান, যেখানে 8 বছরের যে কোনো বিষয়ে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ম্যান্ডেটরি রয়েছে পোস্ট কোয়ালিফিকেশান মিনিমাম 5 বছর রাখা রয়েছে, কিছু ক্ষেত্রে পোস্টে 8 ম্যান্ডেটরি 5 বছর, কিছু ক্ষেত্রে 8-10ও রাখা রয়েছে। নলেজ তোমাদের যেটা রয়েছে গ্লোবাল ইকোনমিক ট্রেন্ডস, এক্সেলেন্ট ইন নলেজ লোকাল প্রাইমারি সেকেন্ডারি মার্কেটস, এবং তোমাদের আলাদা আলাদা যেটা রয়েছে পিএমএস এআইএফ এমএফ এ তোমাদের কিন্তু যেটা রয়েছে জ্ঞান থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারছো। স্পেশাল স্কিল রিকোয়ার্ড তোমাদের রয়েছে এখানে, তোমাদের কিন্তু যেটা দেখতে পাচ্ছ জব প্রোফাইল তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু এটাও দেওয়া রয়েছে কি রেসপন্সিবিলিটি তোমাদের রাখা রয়েছে। তো তোমরা এগুলো কিন্তু দেখে নেবে, আমি আর এগুলো বলছি না। এখানে আলাদা আলাদা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা জব প্রোফাইল রয়েছে। টিম লিডার সেন্ট্রাল রিসার্চের ক্ষেত্রে তোমাদের 3 বছরের এজ লিমিট, মানে 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যেখানে তোমরা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাস করতে পারো, যেখানে তোমরা পোস্ট গ্র্যাজুয়েশন পাস করলে আবেদন করতে পারছো। যেখানে প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজারের জন্য তোমরা এমবিএ করতে পারো। ঠিক আছে, এমএমএস করতে পারো, পিজিডিএম করতে পারো। তো এতে কিন্তু বিএ বিটেক করলেও তোমরা কিন্তু আবেদন করতে পারছো, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স রাখা রয়েছে। তারপর প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার তোমাদের বিজনেসে
এমবিএ করতে হবে অথবা পিজিডিএম সেম তোমাদের, যে কিছু ক্ষেত্রে কিন্তু আলাদা এবং কিছু ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। এখানে 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যেখানে জব প্রোফাইল কী করতে হবে সেটাও দেওয়া রয়েছে। আর তোমাদের রিলেশনশিপ ম্যানেজারে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলেই হবে, যেখানে 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। যেখানে তোমাদের ওয়েলথ ম্যানেজমেন্ট ইত্যাদি তোমাদের কিন্তু লাগছে। ভিপি ওয়েলথের জন্য কিন্তু তোমরা এখানে যেটা সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে 600খানা, যেখানে তোমাদের কিন্তু আলাদা আলাদা পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স 6 বছরের তোমাদের। আর তোমাদের রিলেশনশিপ ম্যানেজার হিসেবে তোমাদের যেটা রয়েছে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমাদের প্রেফার করা হবে, যেটা এমবিএ ব্যাঙ্কিং ফাইন্যান্স মার্কেটিং উইথ 60% ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটিতে পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। আর এখানে রিলেশনশিপ ম্যানেজার 7 তোমাদের দেখতে পাচ্ছ, যে টিম লিডের জন্য তোমাদের কিন্তু সেম তোমাদের গ্র্যাজুয়েট রাখা রয়েছে, 8 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, ঠিক আছে। জব প্রোফাইল রেসপন্সিবিলিটি রিজিওনাল হেডের জন্য তোমাদের রয়েছে, যেখানে 12 বছরের তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। পোস্ট কোয়ালিফিকেশান মিনিমাম 5 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই পোস্টে, ঠিক আছে। এমনি নর্মাল কোয়ালিফিকেশান তোমাদের 12 বছর। তো এইসব ক্ষেত্রে তোমরা কিন্তু স্যালারিটাও যেহেতু বেশি রয়েছে, তো সেহেতু তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স তো চাওয়া হবেই। তো পোস্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এমবিএ পিজিডিএম ইত্যাদি রাখা রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। পোস্ট ইনভেস্টমেন্ট অফিসারের জন্য এমবিএ পিজিডিএম সেম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান রাখা রয়েছে, যেখানে তোমরা কিন্তু কল লেটার ইন্টারভিউ তোমরা কিন্তু অবশ্যই যেটা রয়েছে ব্যাংকের ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে, যেখানে তোমাদের কপি কিন্তু সেন্ড করা হবে না, ঠিক আছে। তোমাদের ইন্টারভিউ ক্যারি মার্কস হচ্ছে 100, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে যেটা রয়েছে যে সিলেক্ট করা হবে। এখানে তোমাদের দেখতেই পাচ্ছ গাইডলাইন্স ওর অনলাইন অ্যাপ্লিকেশন, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারো। তোমাদের এখানে কিন্তু পে যেটা করবে সেটা 750 টাকা, যেখানে তোমাদের এসসি এসটি এবং ওবিসি পিডাব্লিউডির জন্য কোনো রকম কিন্তু ভ্যাকেন্সি মানে চার্জেস রাখা হয়নি, সরি চার্জেস কিন্তু রাখা হয়নি। আর নর্মাল যারা অন্য ক্যাটাগরি রয়েছে 750 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারো। 500 KB পিডিএফের মধ্যে তোমাদের ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে, সিগনেচার, ফটোগ্রাফ, তোমাদের ব্রিফ রিজিউম, তোমাদের আইডি প্রুফ, বার্থ প্রুফ, ঠিক আছে, এক্সপিরিয়েন্স প্রুফ, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান ইত্যাদি তোমাদের কিন্তু দিতে হবে। তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস, যেখানে ফটোগ্রাফি 20 থেকে 50 KBর মধ্যে হতে হবে, সিগনেচার অবশ্যই আপলোড করতে হবে। যেগুলো ব্যাংকার্স যে আইজিআর কেরিয়ার রয়েছে সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেখানে গিয়ে আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাপ্লাই করছো। তো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু আলাদা আলাদা ডিটেলস রয়েছে। 100 নম্বরে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, যার মাধ্যমে তোমাদের সিলেকশনটা করা হবে। banks.SBI.ai এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। অ্যাপ্লাই কীভাবে করবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, যে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, স্ক্রল ডাউন করবে এবং ডাউনলোড অ্যাডমিশন নাম্বারটা নেবে, কেয়ারফুলি রিড, মানে এই যে আমি যেগুলো বললাম সেগুলোই তোমাদেরকে রিড করতে হবে। তারপরে বিফোর তোমাদের অ্যাডমিশন করার আগে কিন্তু তোমরা দেখে নেবে। এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্টই করা হবে, যেখানে কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু মানে তোমাদের যেটা রয়েছে যে তোমাদের কিন্তু এখানে কোনো রকম এক্সাম নেওয়া হবে না, তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যেখানে তোমাদের কোনো রকম কিন্তু এক্সাম নেওয়া হবে না। 100 নম্বরের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা করা হবে 1040টি পদের জন্য। তো তোমরা যদি চাইছো তো অবশ্যই আবেদন করতে পারো অল ওভার ইন্ডিয়া থেকে, যেখানে তোমাদের 750 টাকা যেটা রয়েছে যে তোমাদের চার্জেস রাখা রয়েছে, আবার বলে দিই। আর এসসি এসটি ওবিসিদের পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু কোনো রকম যেটা রয়েছে যে তোমাদের যেটা রয়েছে যে চার্জেস কিন্তু লাগবে না। তো তোমরা যদি এইসব তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যদি থাকে তো তোমরা আবেদন করতে পারো। আর এক্সপিরিয়েন্স যদি থাকে, মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স মিনিমাম 5 বছরের, 3 বছরের যদি থাকে, দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে 3 বছরের চাওয়া হয়ে যায়। তো 3 থেকে 5 বছর এর মধ্যে যদি এক্সপিরিয়েন্স থাকে তো তোমরা যে কোনো একটা পোস্টে কিন্তু আবেদন করতে পারছো। গ্র্যাজুয়েশন পাস করে থাকলে 2-3টে পদও রয়েছে যেখানে গ্র্যাজুয়েশন পাসে আবেদন করতে পারছো, ঠিক আছে। যেখানে তোমাদের পে লেভেল কিন্তু বলে দেওয়া রয়েছে, সিটিসি আপার রেঞ্জ বলে দেওয়া রয়েছে 61 lakhs, 30 lakhs, 45 lakhs, কিন্তু এটা তোমাদের থাকছে 44 lakhs, এগুলো কিন্তু তোমাদের থাকছে র্যাসিন ল্যাক্স। তো তোমাদের এখানে এত টাকার মধ্যে তোমাদের সিটিসিটাও অনেক রয়েছে। তো তোমরা যদি আবেদন করতে চাইছো, যেহেতু তোমাদের কাজটাও অনেক বড়, সেহেতু এখানে স্যালারিটাও বড়। আর এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে 5 বছরের জন্য তোমাদের কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। ফার্স্ট ইয়ার উইল বি প্রভিশন পিরিয়ড থাকবে তোমাদের, ঠিক আছে। তো 5 বছরের জন্য তোমাদের কিন্তু রিক্রুটমেন্টই করা হবে, পরবর্তীকালে কিন্তু এখানে কোনো রকম দেওয়া নেই যে তোমাদের পার্মানেন্ট করে দেওয়া হবে, ঠিক আছে।
তো আলাদা আলাদা ডিটেলস ইনকাম ট্যাক্স মানে তোমাদের যেগুলো রয়েছে সব ডিটেলস তোমাদের কিন্তু এগুলো দেখাতে হবে যখন ফর্ম ফিল আপ করবে। তো তোমাদের বলে রাখলাম। আর সব থেকে বেশি ভ্যাকেন্সি বিপিএল 600 এবং এদিকে 643টি ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, লাইক করতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং শেয়ার করে দেবে তাদের মাঝে যারা এইসব ডিগ্রি অথবা এইসব ধরনের কোয়ালিফিকেশান রয়েছে। ঠিক আছে।